কাটে কামড়ায় না এখন তো হ্যাঁ গাইস, গুড নাইট। তো এখন চলে এসেছি ঘুমাতে। আর আজকে অনেক খাটাখাটনি হয়ে গেল। আর এদিকে টিভিতে স্লিপিং সং চালিয়ে রেখেছি। আর এদিকে এ হচ্ছে আমার বেড, বালিশ, এছে রিমোট ফ্যানের। তো ওই দেখুন, বাহ, ফ্যানটা চলে উঠলো। तो भाई मस्त लगता है ये सब देख के। টিভির সাউন্ডটা 10 করে রেখেছি আধা ঘন্টার জন্য। তো স্লিপিং সাউন্ডটা চলবে আধা ঘন্টার জন্য। আর ব্যাস এখন ঘুমিয়ে পড়বো। হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো সকালবেলা হয়ে গেছি রেডি। আর এখন বেরাবো, কিছু কাজ আছে। আর আজকে ফিলিংস ভেরি ওয়েল, শরীরও খুব ভালো আছে, অন্যদিনের মতো এতটা অসুস্থ না। আর এখন বাইরে গিয়ে দেখি মা কী করছে। আমা, মা কী করছো? হ্যাঁ, কী করছো তুমি? আমার এর জন্য আর একটা পাখি ছিল টিয়া, কালকে না পাখিটা হঠাৎ দেখি মরে গেল। এ বাবা, ছোট্ট পাখি ছিল। এই পাখিটা যা সুন্দর না, কথা বলে? ও বলে পুচকু পুচকু বলে ডাকে, মা ডাকে। তাহলে একটু ডাকান দেখি। সবসময় ডাকে না, ওর ইচ্ছা পুচকু সোনা কই এরকম বলবে। পুচকু সোনা কই, আয় আয়, আসো আসো। ও মুখে মুখ দিয়ে আদর খাবে, ই করবে, কি করে। আয় আসো, পা দাও পা দাও। পুচকু সোনা। ওর লেজ সেটা কেটে ফেলেছে লেজটা। আসো আসো আসো, এই যে পুচকু সোনা, আসো আসো পুচকু। আয় আয় আয়। কাটে কামড়ায়? না এখন তো হ্যাঁ, আগের থেকে অনেক গ্রো করেছে। 147 হয়েছে সাবস্ক্রাইবার। 147 মানে আমার জন্য বিশাল। হ্যাঁ, না শুধু ইউটিউব, শুধু ইউটিউব। ফেসবুক করি না, তার কারণ হচ্ছে অত সময় দিতে পারি না ফেসবুকে। হ্যাঁ গাইস, গুড মর্নিং। অ্যাকচুয়ালি গুড মর্নিং না, এর আগের বার যখন বললাম যে হ্যাঁ গাইস ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি, বাট তখন রেডি হয়ে বাইরে বেরিয়েছিলাম, বাট স্নান করিনি। আর এখন ফাইনালি স্নান করেছি। এই যে হচ্ছে কিছুটা গেট আপ। তো স্নান করে রেডি হয়েছে। আর গাইস ফাইনালি গুড নিউজ, নেক্সট স্যাটারডে ওই দুপুরবেলা ফাইনালি ড্যান্স টিচার বাড়িতে আসবে। এইখানেই প্র্যাকটিস করব। এটাকে তুলে দেবো বেডটা দিয়ে, এখানে প্র্যাকটিস করব।
কারণ আমি এর আগে ডান্স ক্লাস জয়েন করেছিল বাইরে, বাট ওখানে না বেশ ভালো লাগেনি শিখতে, কেমন একটু আনকমফোর্টেবল লাগতো। ওই জন্য টিচারকে বাড়িতেই ডেকে নিয়েছি। তো ব্যাস, নেক্সট স্যাটারডে দেখা হচ্ছে কি। है गाइस, तो कुछ दिन पहले किसी ने पूछा था कि तुम इतने दिन से काम कर रहे हो, आखिर लाइफ में क्या उखाड़ लिया। तो आज हमें उनको ये बोलना है कि हमने लाइफ में ये उखाड़ लिया कि अभी 11 या 12 बज रहा है, ठीक है, और बाहर धूप देखो कितना ज़्यादा, और इधर हम बेड पे ऐसे ऐसे बेड पे मस्त बैठ के टीवी देख रहा हूँ, व्लॉगिंग। कोई भी चीज़ का कोई टेंशन नहीं है। हमने बस लाइफ में यही उखाड़ लिया कि मेरा लाइफ में कोई टेंशन है ही नहीं। तो থ্যাংক ইউ। হ্যাঁ, তো আজকের তো কাজ শেষ হয়ে গেছিলো, শুয়েছিলাম, বাট একজন ফোন করেছে, ফোন করে বলছে যে যেহেতু শুয়েছিলাম গলা শুনে বুঝতে পারছে যে শুয়ে আছি, তো বলছে আপনি তো এখন তো বোধহয় আর আসবেন না। আছি, কেন আসবো না? তো যাই হোক, এখন যাচ্ছি, বাট এই বিছানা ছেড়ে টিভি ছেড়ে এখন যেতে ইচ্ছা করছিল না। বাট একটু আগে তো একটা ডায়লগও শুনলেন যে 12টার সময় রিল্যাক্স করছে, বাট রিল্যাক্স বলে কিছু নেই ভাই। কল আসলে ঠিক রাস্তায় বেরাতেই হোক, তাতে ঝড় হোক, জল হোক, ঠান্ডা হোক, সর্দি হোক, কুচবি তখন যাব। আর চুলের গ্রোথটাও ভীষণ ভালো হচ্ছে। হ্যাঁ গাইস, তো গেম বেরিয়েছিলাম বাজার দিয়ে, একটা কাজ ছিল করে চলে এসেছি। আর এই যে ফোন বাজছে, ফোনটাও আর আসে সময় নেই, বাঁচতে থাকুক। আমায় নাও, দেখো কি নিয়ে এসছি, খোলো। খুলবে না সময় মতন, তুমি এখন তোমার কাজ করো। এখনই খুলতে হবে। আমি কি দুবার করে ভিডিও বানাবো নাকি এই এক জিনিসের জন্য? তোমার আবার ভিডিও বানাতে হবে কেন? সব জিনিসের ভিডিও। কত কাজ নাটকি বানা। এর ভিতরে কি আছে? ও ছাতার মশা। কি এটা? হ্যাঁ, সন্দেশ। আর এর ভিতরে কি? ওর ভিতরে আমার মাথা। দাও, হাত দাও, জল দাও, উঁচু করো। এই হাত দাও জলটা তুমি দিলে কেন বলো তো? অন্য দিনেরও তো গালাগালি দিতে, আজকে এক কথায় দিলে তার কারণ আছে। আমার কোনো কারণ নেই এর মধ্যে, আর চাইছিস মানে দিতে হবে, সে তো নড়চড় হবে না। তুমি রাখো, আমার অত তোমার সাথে বকে আমার লাভ নেই। তুমি দাও, দেখো খাবার কি আছে। ওই আলু সিদ্ধ আর কলা সিদ্ধ।
এই তো আমার খাবার, দাও। আমি ওই জন্য এই দই মিষ্টি সন্দেশ নিয়ে আসলাম, যে বাড়ি গেলে এই তো খেতে হবে। সময় কাছে আসলে ঠান্ডা লাগে, এটা হচ্ছে অরিজিনাল কথা। লঙ্কা একটু টিপে দিয়ে দেন। টিপি নিতে চোখ মুখ টানাচ্ছিস, তা ওটা খুঁটি তো ফেলেই দেওয়া যায়, শুধু হাতাতে একটু টুকরো করা বোধ হয় 4-5টা। আমারই তো দোষ। দোষ হবে কেন বাবা? টিপলে ঠান্ডা কেন দই? আরে ভাতের হাঁড়ি ভাই সব এখানে। ভাত নেবে না লাগবে? ভাত কি করবো? ভাত এখানে আছে, ভাত। তা বাচ্চা গেছে, যা পারস করগে যা। নাটক করা রাত দিন হচ্ছে, সকালে নাটক করা। এই দই মিষ্টি আর সন্দেশ, এই তিনটের মধ্যে কোনটা আগে খেতে হয় বলো? তোমার কাছে কোশ্চেন। আমার মতো কোশ্চেনের বাধ্য না, যেটা আগে ইচ্ছা করে সেটা। ধরো বাজার থেকে মা কলা কিনে নিয়ে এসছি, কলাটা বের করো। কেন আবার কলাগুলো বের করতে হবে কেন? বের এইখানে করতে হবে। যে বিক্রি করছে প্রথমে কলার দাম বললো 2 পিস 15 টাকা, তা আমি নিইনি, ফেরত চলে গেলাম, অন্যদিকে গেলাম। পরে গিয়ে ভাবলাম বুড়ো মানুষ বিক্রি করছে, তা গিয়ে কিনে আনি। আমার কিনতে কিনতে দাম কমাবে না, তা গোনো কটা কলা আছে গুনতে হবে। বের করো, আর একটু হাত নাচাও, সময় বসে থাকবেন না। কটা কলা আছে? কটা? 8টা কলা। 8টা, 15 টাকা জোড়া, তাহলে 8টা কলার দাম কত বলো? 60 টাকা। 60 টাকা? কি করে হিসেব দাও। আমি এত হিসাব করতে পারবো না, 60 টাকা হয় তাই বলতে পারি। কি করে 60 টাকা হলো? কেন 4-15 60 না হয় না? ও মা, কোথায় তুমি? তোমার তো আরেকটা কথা বলা হয়নি, শোনো। সামনে শনিবারের থেকে দুপুরবেলা বাড়ি নাচ শেখাতে টিচার আসবে, তুমিও নাচ শিখবা। দুপুরবেলা যেন কোনো জায়গায় যাওয়া যাবে না, বলা আছে। 1000 টাকা করে নেবে মাসে। তুমি 1000 টাকা 3000 টাকা নাচ গান থিয়েটার যা পারো তাই শেখোগে যাও। না, না। তোমারও পাগলামির তোমার থাকতে হবে, তুমি যাও যাও, তুমি তোমার কাজ করো গে তো। নাচ শিখতে হবে। দুপুরবেলা আসবে, তার খাওয়া দাওয়ার ব্যবস্থাও করবে। করো। আরে যা সিদ্ধ সাদ্ধ আমাদের খাই তাই খাওয়াবো দুটো। দুপুরবেলা একটা মানুষ না খেয়ে থাকবে? ঠিক আছে, তুমি যাও, তুমি যাও, তুমি যা খুশি করো গিয়ে। তোমাকে শনিবার, প্রত্যেক শনিবার দুপুর 3টের সময় উপস্থিত থাকতে হবে। ও
মা তুমি একটা কিসের বাচ্চা বলছিলে যে মানুষ হলো না? হ্যাঁ তুই ভাত খাস তো খা, আমি একটুখানি দোকানে যাবো। না না, সে তো ঠিক আছে, কিসের একটা বাচ্চা মানুষ হলো না বললে? কিসের বাচ্চা মানুষ হলো না দেখবে যা। সেটা একটু বলো। যার বাচ্চা না হয় না হোক, হলে হোক না হলে না হোক, মানুষ আর জন্ম যখন নিয়েছে পৃথিবীতে, আজ মলু মরবে কাল মলু মরবে, তা নাই দুদিন আগে মরবে। গঙ্গার জল আমার বউ খাইয়ে গেছে, এখন আর খেতে পারবো না। সে লোক খাইয়েছিল বলেই তো বেঁচেছিলি। এই ভাতের উপরে, গরম ভাতের উপরে তরকারি দিল, এবার ভাতটা খাবে কোথা দিয়ে? তা সাইড করে এখানে নে। আমি এই জায়গাটা যে সাইড করলাম, সেখানে ওই জায়গাটা ভাতের উপরে তরকারি। সাইড করলি তো তরকারি ওখানে ভাত মাখার জন্য। ওই জন্যই তো লম্বা কামাতে গেছিলে। কি করলো? আচ্ছা মতো মুখে জামা ঘষে দিয়েছে তো? তো দিয়েছে তা দেখ। ওই জন্য কারোর সাথে অন্যায় করতে নেই, বাপেরও বাপ আছে আর তারও বাপ আছে। তা তোরও বাপ আছে, তুই লোকের বাবার তুলনা করিস না, তোরও বাবা আছে, আর ছিল আরো থাকবেও। বস্তায় বস্তায় পয়সা লাগে না, বিনা পয়সায় মন ভালো করা যায়। আমার কাছে টাকা পয়সা চাইতে বারণ করে দেবে, কেউ তোমার কাছে টাকা পয়সা চায় না, আমি কারোর টাকা পয়সা দিতে পারবো না। তুমি দই খেলে না কেন? আমার তো পয়সা গোনা নেই। আমার তুমি দই খেলে না কেন? আমি নাকি দইয়ের টাকা চেয়েছি, তাই মা দই খাবে না। তাই এই হচ্ছে আমার অবস্থা এখানে। লোকের জানো কি অবস্থায় আছে, দই খাওয়া যাবে না। মাছগুলো এতগুলো যে টাকা নেওয়া হচ্ছে সেটা খুব নিয়ে যাচ্ছে, দই খাওয়া যাবে না, দই তো টাকা দরকার। হ্যাঁ গাইস, গুড নাইট। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন মস্ত ওই যে টিভি চলছে, উপরে ফ্যান চলছে, আর এই হচ্ছে আমার মিনি বেড। তো গাইস এখন টিভি দেখতে দেখতে ঘুমাবো, আর চুলটা অনেক বড় হয়ে গেছে, ফাইনালি শেভে চলে এসে, কিন্তু চুলটা না ভালো লাগছে না। তো কালকে হেয়ার কাট করাবো ভাবছি, ও না বুধবার করাবো। তো হেয়ার কাটটা করাতে হবে, আর আপনারাও কমেন্ট করুন যে চুল ছোট থাকলেই ভালো নাকি বড় হলে ভালো। আর গাইস আজকের ভিডিও যদি পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।